সবার কাছে সানডে স্যাটারডে মানে হচ্ছে ছুটির দিন, আর আমার কাছে সানডে স্যাটারডে মানে হচ্ছে প্রচুর কাজের দিন। হেই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। হ্যাঁ, ভালো তো আছি। তো এখন দেখো, ঘুম থেকে উঠে সব থেকে প্রথমে ঘরটাকে মুছে নিচ্ছি, কারণ বাসি ঘরটা যতক্ষণ না মুছবো ততক্ষণ তো আমার পুজো হবে না। আর স্নান করে সকাল সকাল পুজোটা হয়ে যাওয়া মানে ঘরের সব থেকে বড় কাজ হয়ে যাওয়া। যে বোনটা কাজে এসেছে সে কিন্তু বেশ ভালোই মানে ছুটি ওরকমভাবে নেয় না, তবে আমি যেহেতু শুরুতেই বলে দিয়েছিলাম যে তুই দুটোর জায়গায় তিনটেও নিতে পারিস, আমাকে কিন্তু আগের থেকে বলে দিবি। তো ও না ফ্রেন্ডস মোটামুটি 3-4 দিন আগেই বলে দিয়েছিল যে ভাবি मैं ना संडे को छुट्टी लूँगी। তো ব্যাস কোনো ব্যাপার না। তা সানডে তো এমনিতেই আমার বিজি ডে থাকে, তার সাথে নয় আরেকটা কাজ অ্যাড হয়ে গেল। তো এই দেখো, আমি ওদিকে ঘরটার মুছে স্নান করতে চলে গিয়েছিলাম, আর এদিকে হাজব্যান্ড না ব্যালকনিটাকে ক্লিন করছে, মানে এই আমাদের ঘাসটা। তো এই ভ্যাকিউম ক্লিনার দিয়ে পরে খুব সুন্দরভাবে ক্লিন হবে, এটাই এমনটাই বলেছিল ভাইয়ারা, আর সত্যিই তাই। তো ভ্যাকিউম দিয়ে পুরো ভালো করে ময়লাটাকে টেনে নিয়ে তারপর কিন্তু খুব ভালোভাবে ধুয়েও নিয়েছিল। তা জানো তো ফ্রেন্ডস, আমি এতদিন ধরে এত টেনশন করছিলাম না যে এটাকে কিভাবে মেনটেন করব, এটা মেনটেন করা খুব টাফ, তাছাড়া জল জমে থাকবে তো তার ফলে মশা হওয়ার ভয় থাকবে। না, এমন কিচ্ছু নয়। ওই বলে না, যতক্ষণ না নিজে এক্সপিরিয়েন্স করবে ততক্ষণ বোঝা যায় না। তাই আমি প্রচুর ভিডিও দেখেছি, আবার অনেকে জিজ্ঞেস করেছি, তবে ফাইনালি যখন এখন আমাদের বাড়িতে ওই জিনিসটা এসেছে তো বুঝতে পারছি ভ্যাকিউম করার পরে কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে দেওয়া হচ্ছে, আর এই ধোয়ার পরে সুন্দর করে ওয়াইপার করে টেনে দেওয়া হবে। আমরা কি করেছি না ফ্রেন্ডস, একদিকেই গাছ রাখবো আর ভারী জিনিস রাখবো, আর একটা দিক কিন্তু খালি রাখবো, এমনটাই ভেবেছি। তার ফলে কি বলতো, যখন তখন আমরা ঘাসটাকে তুলে নিতে পারবো। তো দেখো, এদিক থেকে হাজব্যান্ড ওয়াইপার করছে আর সাইড থেকে ঘাসটাকে তুলে নিয়েছে, তার ফলে কিন্তু জলটা চারিদিক থেকে আমরা ভালো করে টেনে নিতে পারছি। লাস্ট দিন যখন আমরা ধুয়েছিলাম তখন আমরা এরকমভাবে তুলিনি, তাই মোটামুটি 1 ঘন্টা লেগেছিল শোকাতে। আর আজকে না ফ্রেন্ডস 15 মিনিটেই শুকিয়ে গেছে। এই দেখেছো, ঘাসটাকে তুলে নিয়ে পরে ভালো করে ওয়াইপার করছি। তাই তোমরাও যদি কেউ লাগাতে চাইছো তো এমনিভাবে লাগিও, তাতে কিন্তু খুব সুবিধা, আর কোনো নোংরা হয়ে থাকবে না, সুন্দরভাবে পরিষ্কারও থাকবে, আর দেখতে তো ভালো লাগবেই নো ডাউট। পকেটে টাকা থাকলেও সবসময় স্বপ্ন সত্যি হয় না। আমরা কিন্তু ফ্রেন্ডস একদম ঢেলে ঢেলে টাকা দিয়েছিলাম, তোমাদেরকে বলেইছি, অনেকবার শেয়ার করি। আসলে না, এইটা বলতে পারো আমার মনের একটা ব্যথা, মানে বারবার আমি কথাটা বলি যে প্রথম যে ইন্টেরিয়ার ভাইয়া ছিল সে আমাদের অনেক টাকা নিয়ে চলে গেছে, আর কাজ তো করেইনি। তো ফাইনালি 2 বছর পরে হলেও ব্যালকনি আমাদের কমপ্লিট হলো। না, ফুল কমপ্লিট এখন বলতে পারবো না, কারণ এখন তো আমাদের মেন আকর্ষণ ব্যালকনি সেটাই হয়নি, সেটাই এখন হাজব্যান্ড তৈরি করার প্রিপারেশনে লেগে আছে। তা একে একে ডেলি প্রায় ছোট ছোট জিনিস অ্যামাজন থেকে আসছেই ফ্রেন্ডস, তো সেই সমস্ত কিছু যখন চলে আসবে তখন হয়ে যাবে, আর তারপর তো ব্যালকনি দেখার মতো হয়ে যাবে। যাই হোক, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। স্পেশাল পোহা, তো আজকে ব্রেকফাস্টে আছে ফ্রেন্ডস পোহা, তার সাথে হচ্ছে ছাঁচ, তার সাথে স্প্রাউটস যেমন থাকে। জয়গাঁও থেকে চিম্পুমা নিজের হাতে বানিয়ে নিয়ে এসেছিল ফ্রেন্ডস। তো 3টে না আছে আমাদের কাছে, তার মধ্যে একটা এখনও পেন্ট করছে, বাকি 2টো রাখা আছে। আগে পোহা না মনে হতো পোহাটা কি খাবো, আর এখন পোহা এত টেস্টি লাগে। তা যাই হোক, জলখাবারে পোহাই বানালাম, আর এটা কিন্তু ভীষণ একটা হেলদি খাবার। যখনই ডায়েটিংয়ের জন্য সার্চ করবে পোহা কিন্তু সবসময় আসে, পোহা, ওটস ডালিয়া। তো ওটস ডালিয়া তো আসে, পোহাটাও আসে, খেতেও ভালো লাগে। বাবুরা যখন ছোট ছিল সামার ভ্যাকেশন স্টার্ট হওয়াতেই সামার ক্যাম্পে দিয়ে দিতাম, তবে ফ্রেন্ডস এত রোদ এত গরম, মনে হচ্ছে ছুটি যখন পেয়েছে তা ঘরেই রেস্ট করুক, আর এইবার না নিত্য নতুন অ্যাক্টিভিটি ঘরেই করব। তা জয়গাঁও থেকে আনা সেই জিনিসগুলো বুদ্ধি করে সরিয়ে রেখেছিলাম। তা এখন সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, মেয়েকে বার করে দিয়েছি, ওর বাবা পুড়িয়েও দিয়েছে, সুন্দর করে কালার করছে। আর এদিকে দেখো ফ্রেন্ডস, আজকে না চাপ বানাচ্ছি, একটু ডিফারেন্ট স্টাইলে বানাচ্ছি। তোমরা অনেকেই কমেন্ট করো আমার রান্না নাকি তোমাদের ভালো লাগে, তাই শেয়ার করছি। চাপটাকে প্রথমে ডিপ ফ্রাই করে নিয়েছি, তারপর এখানে দই দিলাম, আদা রসুনের পেস্ট দিলাম, ক্যাচের কিন্তু বেশ ভালো আদা রসুনের পেস্টটা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন, পরিমাণ মতো সমস্ত ড্রাই স্পাইসেস দিয়ে পরে এটাকে ভালো করে মিক্স করে নেব, মানে ম্যারিনেশন বলতে পারো। তো এটা যদি একটু বেশি টাইম রাখি তাতে খুবই ভালো হবে, তবে আমার কাছে এখন হাতে সময় নেই, তাই আমি খুব একটা টাইম রাখতে পারবো না। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয় জানো তো। চাপ কিন্তু চিকেনের থেকে কম কিছু নয়, মানে ভালো করে রান্না করলে নর্মাল সয়াবিনও খেতে ভালো লাগে। আর চাপ তো ফ্রেন্ডস মানে ওই সয়াবিনটা দিয়ে পরেই তৈরি। তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছি, কারণ আজকে আমার সব রান্নাতে প্রচুর পেঁয়াজ লেগেছে, তাই একের পর এক খালি পেঁয়াজ কেটে গিয়েছি, পেঁয়াজ আর টমেটো। সব রান্না বলতে 2টো রান্নাই করেছি ফ্রেন্ডস। এই দেখো, এই চাপটা করছি, আর তার সাথে করেছিলাম বেগুন ভর্তা, মানে আজকে না বেগুনটাকে পুড়িয়ে ফ্রাই করেছিলাম। ফ্রিজ খুলে দেখলাম 3-4টে কি 4-5টা বেগুন রাখা আছে বড় বড়, মানে ওই বেগুন পোড়ানোর বেগুন, বেশ বড় বড়।
তো তাই ভাবলাম করে দিই, কারণ অতগুলো বেগুনের তরকারি থেকে বেশি আমাদের বাড়িতে না ভর্তাটা সবাই ভালোবাসে। তো এখানে কড়াইয়ের মধ্যে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি, একটু খানিক নেড়ে চেড়ে নেবো, আর তারপরে ওই যে ম্যারিনেট করে রেখেছি চাপটা সেটাকে মিলিয়ে দেবো। তবে হ্যাঁ, তার আগে টমেটো দিয়ে দেবো ফ্রেন্ডস। টমেটো আমি যেহেতু ওই ম্যারিনেশনে দিইনি, তো কড়াইয়ে দিয়ে দিলাম, হালকা নেড়ে ঠেড়ে এরপর এই দেখো চাপটাকে অ্যাড করে দিচ্ছি। এরপর আর কিছুই না, যেরকমভাবে আমরা মাংস কষাতে থাকি ঠিক সেরকমভাবে এটিকে কষিয়ে যেতে হবে। জল একদম হালকা হালকা দিতে হবে, মশলাটা যেন লেগে না যায়, আর কষিয়ে যেতে হবে। যখন তেলটা ছেড়ে দেবে ঠিক সেই টাইমেই নিজের পরিমাণ মতো যতটা গ্রেভি চাইছি অতটা দিয়ে পরে আর কি ঢাকা দিয়ে খানিকক্ষণ, ব্যাস তারপর হয়ে গেল। উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলে পরেই দেখতে জাস্ট ইয়াম ইয়াম। আর এইখানে এই মাটির ঘড়া আমাদের মানে ফ্রিজকে ফেল করে দিচ্ছে, এত ঠান্ডা জল, আর জলটা খেয়ে বেশ তৃপ্তি লাগছে। লাস্টে দেখো শাহি গরম মশলা, এটা হচ্ছে সানরাইজার, এটা আমি দিদিভাইয়ের দোকান থেকে নিয়ে আসি, তো এটাকে অ্যাড করে দিলাম। ব্যাস আমার চাপ রান্না হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি বেগুন ভর্তা করছি, তো ওটার মশলাটা একদিকে ফ্রাই করছি, এদিকে দেখো বেগুনগুলোকে যে পুড়িয়েছি সেটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এর সাথে বানাবো রুটি। এর সাথে কোনোভাবে ভাতটা খুব একটা যাবে না। যারা আর কি ভাতপ্রেমী লোক তারা তো সবের সাথেই ভাত খেয়ে নেবে ফ্রেন্ডস, আমরা ওরকম নই, তাই এটার সাথে রুটিটাই ভালো লাগবে। তাই এখানে আমি রুটি করতে চলে এসেছি। তবে গরম প্রচণ্ড লাগছে, আমি জানি না কেন আমার রুটি করতে সোজা মানে কেন মনে হয়, ভাত করতে অনেক সোজা ফ্রেন্ডস। ভাত তো জাস্ট চাপিয়ে চলে যাও, যখন হয়ে গেল নামিয়ে দাও। আর রুটিটাতে তো লেগেই থাকতে হয়, তাও যেন আমার মনে হয় না না রুটিটাই বেশি সোজা। ওই পাগল মানুষ হলে যা হয় আর কি। তো দেখো রুটি ফুলছে বেশ সুন্দর। তা আমার রুটি কিন্তু বেশ ভালোই ফোলে, রুটি না ফুললে তখন আমার মনে হয় ইস কীরকম জানি হলো ব্যাপারটা। তা যাই হোক, এই দেখে নাও আজকের রান্নাবান্না। এই হচ্ছে আমার চাপ, তার সাথে হচ্ছে আমার বেগুন ভর্তা, তার সাথে হচ্ছে রায়তা। তা রায়তার মধ্যে অ্যাড করেছি শসা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি, তার সাথে গোলমরিচ পাউডার, আর দিয়েছি বিট নুন, আর তার মধ্যে দিয়েছি ড্রাই রোস্ট করা জিরা পাউডার। বেশ ভালো লাগে খেতে। গরমকালে এরকম না রায়তা বানিয়ে শরীরের পক্ষে তো খুবই ভালো, আর খেতেও ভালো লাগে। তো একটুখানি টিভিটা এখানে চালিয়েছি, একটা বেশ সুন্দর মুভি লাগিয়েছিল, তো ওটা না আমি না নর্মালি সিনেমা দেখতে ভালোবাসি না, তবে কিন্তু খেতে খেতে বেশ এমন নেশা লাগলো পুরোটা দেখেই উঠেছে। আরামসে পাটা উঁচু করে বার করো, হড়বড়াও না, লজ্জা পেও না, কাউকে দেখো না, তুমি শিখতে এসছো। চললো তো, তারপর আরামসে এসো এসো বাবু এসো, কিচ্ছু হবে না বাবু, একবার পড়বি তো পড়ো না, একবার পড়। কোনো মাথায় ঢুকবে না, তুমি এখান থেকে ধলাম করে পড়েও মাথায় ঢুকবে। পা চাপাও, চাপাও চাপাও, সাইড হয়ে যাবো। হ্যাঁ এরকমই হয় প্রথম দিন ফ্রেন্ডস। সাপোর্টটা অ্যাকচুয়ালি খুলে দিয়েছি না, দুদিকে দুটো যে চাকা লাগানো ছিল সেটা খুলে দিয়েছি, ওরই বলাতে খুলেছি, বলে মা ওটা খুলে দাও না, তো আমি কখনো ভালো করে শিখতেই পারবো না। এই যে আগের ব্লগে দেখালাম ফ্রেন্ডস, বাবা খুলে নিয়ে এসছে, দেখো চিম্পুল লাগানো আছে, চম্পক মায়েরও ছিল, খুলে দেওয়া হয়েছে। তো এখন আজকের দিনটা একটু এরকম হবে, হয়তো কালকেও হবে, তারপর আস্তে আস্তে ঠিক করে নেবে, কিন্তু ওই ডেলি আসতে হবে। চালাকর বাবা এই যে দাঁড়িয়ে আছে, আমি একটু হেঁটে নিই। তা বড়োবাবুর একটু তো অসুবিধা হচ্ছে, আর হ্যাঁ শুরুতে তো সবারই হয়, আমাদেরও হয়েছিল ফ্রেন্ডস, তাই জন্য মেয়েকে ধৈর্য নিয়ে এখন শেখাতে হবে, 2-4 দিন লাগবে। তারপর বাবুরা ঘরে চলে গিয়েছে, আর এই দেখো আমরা দুজন মিলে চলে এসেছি একটুখানি জুস খেতে। তো আজকে খাচ্ছি আমরা পাইনাপল জুস, খেতে কিন্তু বেশ ভালো ছিল। অনেক দিন পর ফ্রেন্ডস নিজের মতো করে একটুখানি বেশ শুয়ে আছি। তখন থেকে দৌড়ে দৌড়ে আসছে মা, ওর গোড়ালিটা ফ্রেন্ডস খুব চুলকাচ্ছে। কেন, কিছু লেগেছে বেটা? দাও দাও, কাটা চুবেছে। কাটা কোথায় চুববে বাবা? আর এই যে আমি হাতে করে চুলকে দিচ্ছি তো খেলা পুতুল লাগছে। চলে যাচ্ছে, টিভিটা দেখছে, আবার দৌড়ে দৌড়ে আসছে। যাও যাও টিভিটা দেখে নাও, যাও। ড্যাড ফোন করলো, কফি খেতে যাবো। অনেকদিন পর না এরকমভাবে একটা নিজে একদম একা টাইম স্পেন্ড করছি। মাঝে মাঝে জানো তো ফ্রেন্ডস, এইরকমভাবে একা টাইম স্পেন্ড করাটাও যেন বেশ ভালো লাগে। তবে হ্যাঁ বেশিক্ষণের জন্য কিন্তু নয়,
কারণ আমি মানে কি বলবো, ওই যে তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আমার হাজব্যান্ড ভীষণ ইয়ার্কি মারে। তো যেহেতু এত ইয়ার্কি মারে না, তো অনেক সময় মনে হয় যে তুমি এই টাইমেও ইয়ার্কি মারছো, কিন্তু আবার যখন কোথাও এদিক ওদিক যায়, কাজে যায়, ট্রেনিংয়ে গেল, হয়তো ওর বেশিরভাগ অনলাইন, মানে আমাদের ওয়ার্ক ফ্রম হোমই হয়। তাও কিছু কিছু জায়গায় এরকম থাকে যেখানে ওকে গিয়ে ট্রেনিং করাতে হয়। তো যাই হোক, সেই সময়গুলো না তখন মনে ঘরটা খালি লাগছে। তো এখন ঠিক সেরকমই, আজ অনেক দিন পর ফ্রেন্ডস, হাজব্যান্ডরা সব বন্ধুরা মিলে আর কি বসেছে। আর বাবুদেরকে বললাম, যা বাবু টিভি দেখ। আর আমি এই দেখো নিজের মতো বেশ একটু ফোনটাই ঘাঁটছিলাম। তা আমার এখন ফোন ঘাঁটা মানেই সেই এডিটিংই করা। তো এডিটিং তো হলো, দিয়ে পরে এবার একটুখানি ইউটিউবটাই দেখছিলাম। আগে আমি ইউটিউবে অনেককে দেখতাম, আজকাল আর সময় পাই না আগের মতো। তবে হ্যাঁ, যখন সময় পাই তখন আবার দেখতে বেশ ভালো লাগে। এই এখন বসে তাই দেখছিলাম, একটু একাকিত্বে সময় কাটানো। খেতে যাওয়ার ছিল কফি, কিন্তু খেতে চলে এলাম আমরা এই দেখো মালাই কুলফি। অনেক ভ্যারাইটি আছে, পিস্তা কুলফি, পান কুলফি, কেসার বাদাম। তুমি কি নিলে? কুলফি ফালুদা। আজকের ব্লগটা এতটাই ফ্রেন্ড, সাথে থেকো, পাশে থেকো যদি ভালো লেগেছে কিছু। তো চলো আজকের জন্য গুড নাইট, লাভ ইউ অল।